সংযুক্ত আরব আমিরাতে চলছে সাধারণ ক্ষমা। গত ১ সেপ্টেম্বর শুরু হওয়া এই সাধারণ ক্ষমা চলবে ২ মাস ব্যাপী। এ মাসের মাঝামাঝি সময় পর্যন্ত এখনও পর্যন্ত বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের তথ্যমতে ৪,০০০ প্রবাসী অবৈধ থেকে তারা বৈধ হওয়ার সুযোগ পেয়েছেন। অনেকে সুযোগ পেয়েছেন দেশে ফেরার। দীর্ঘদিন জরিমানা এবং ভিসা বন্ধ থাকা বা ভিসা ব্লক থাকার কারণে তারা বৈধ হওয়ার সুযোগ পাননি, বা অনেকেই নানা জটিলতার কারণে, বিশেষ করে পাসপোর্ট, জন্ম নিবন্ধন সহ নানা জটিলতায় তারা এদেশে বৈধ হওয়ার সুযোগ পাননি, তারা আবারও বৈধ হওয়ার সুযোগ পেয়েছেন। আমরা যেমনটি জেনেছি যে অধিকাংশ প্রবাসী যারা দীর্ঘদিন ১০ বছর, ১২ বছর, ১৫ বছর, ৫ বছর, ৭ বছর এরকম বিভিন্ন মেয়াদে তারা এখানে অবৈধ হয়েছিলেন, এবং অবৈধ এই সময়টাতে তাদের ভিসা না থাকায় কিন্তু তাদের যে জরিমানার একটা খড়গ সেটি তাদের ওপরে নেমে এসেছে, এবং এই বিশাল অঙ্কের জরিমানা না দিতে পারায় তারা আর বৈধ হওয়ার সুযোগ পাননি। এবার সেই সকল প্রবাসীরা খুবই সঠিক নিয়ম পালন করে বা সহজ নিয়মে তারা কিন্তু বৈধ হওয়ার সুযোগ পেয়েছেন। আমরা যেমনটি জেনেছি যে যারা বৈধ হতে চান তারা তাদের যে ভ্যালিড পাসপোর্ট রয়েছে, বৈধ পাসপোর্ট রয়েছে, সেটি নিয়ে আল আবির যে ইমিগ্রেশন রয়েছে সেখানে গেলে তারা বিশেষ কিছু নিয়মকানুন পালন করে এবং নির্দিষ্ট সরকারি ফি প্রদানের মাধ্যমে তারা আবারও এখানে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন। এছাড়াও কোনো প্রকার ব্লক বা কোনো প্রকার ট্রাভেল ব্যান ব্যতি রেখেই তারা কিন্তু আবারও দেশে ফেরার সুযোগ পাচ্ছেন। পরবর্তীতে তারা ভিসা নিয়ে আবারও এই দেশে আসতে পারবেন বলে আমরা জেনেছি। এ পর্যন্ত ৪,০০০ যে সমস্ত প্রবাসী এই সুযোগ গ্রহণ করেছেন তাদের অনেকেই বিভিন্ন কোম্পানিতে ভিসা সংযোজন করছেন এবং এই দেশে আবারও থাকার জন্য নিজেকে বৈধ হিসেবে এখানে গড়ে তুলছেন। আর যারা এদেশে থাকতে চান না, দীর্ঘদিন রয়েছেন, জরিমানার এই একেবারে জরিমানা শূন্য হয়ে যাওয়ার কারণে তারা আবারও দেশে ফেরার সুযোগ পাচ্ছেন। এটিকেও তারা খুব ভালো একটি দিক হিসাবে দেখছেন যে অনেকে ১০ বছর, ১৫ বছর তারা দীর্ঘদিন প্রবাসে রয়েছেন, কোনো না কোনো কারণে তারা অবৈধ হয়ে পড়েছেন। এখন নতুন করে তারা বৈধ হওয়ার সুযোগ পাওয়াতে তারা দেশে যেতে পারছেন কোনো প্রকার ট্রাভেল ব্যান ছাড়াই। আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, বিভিন্ন দপ্তরে, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন জায়গায় জমা পড়ে থাকা যে প্রবাসীদের পাসপোর্টসমূহ সেগুলো কিন্তু বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইতে ফেরত দেওয়া হয়েছে, এবং দুবাই কনসুলেটে এই পাসপোর্টগুলো বিভিন্ন তালিকা করে সেগুলো বাংলাদেশ কনসুলেটের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে দেওয়া হয়েছে, যেখান থেকে প্রবাসীরা নিজেদের কাঙ্ক্ষিত পাসপোর্টটি খুঁজে আসছেন এবং সেটি কনসুলেট থেকে সংগ্রহ করছেন। আর যাদের কাছে একেবারেই পাসপোর্ট নেই, পাসপোর্ট হারানো গিয়েছে, তারা নতুন পাসপোর্টের জন্য পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আবারও এখানে আবেদন করছেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তারা তাদের পাসপোর্টটি পেতে এখানে আবেদন করছেন। আমরা দেখেছি সকাল থেকে আমার পিছনে যে মানুষ দেখতে পাচ্ছেন তাদের অধিকাংশই কিন্তু পাসপোর্ট সেবা গ্রহীতা এবং জন্ম নিবন্ধন সেবা গ্রহীতা। তারা জন্ম নিবন্ধন এবং পাসপোর্টের আবেদনের জন্য এখানে এসেছেন। অনেকে যাদের কাছে শুধুমাত্র পাসপোর্টের কপি রয়েছে, অরিজিনাল পাসপোর্ট নেই, তারা নতুন পাসপোর্টের জন্য বা রিইস্যুর জন্য আবারও আবেদন করছেন, এবং এর জন্য প্রয়োজন হচ্ছে জন্ম নিবন্ধন এবং অন্যান্য কাগজপত্র, এবং সরকারি ফি দিয়ে তারা পাসপোর্টের আবেদন করছেন। এই পাসপোর্টটি পেলে অচিরেই দ্রুত তারা আবারও এই দেশে নিয়মিত হওয়ার সুযোগ পাবেন এবং ভিসা লাগাতে পারবেন। যারা ভিসা লাগাতে চান না তারা দেশে ফিরে যেতে পারবেন। আবারও তারা পরবর্তীতে চাইলে কোনো কোম্পানিতে বা কোনো প্রকার ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে এই দেশে আসতে পারবেন বলে আমরা জেনেছি। তবে অসংখ্য প্রবাসী এখানে কিন্তু বসবাস করে সংযুক্ত আরব আমিরাতে, যেটির সংখ্যা প্রায় ১২ লাখের মতো আমরা জেনেছি। সেই প্রবাসীদের একটি বিশাল ঢল কিন্তু প্রত্যেক দিন এই কনসুলেট প্রাঙ্গণে হয়ে থাকে, যে কারণে এখানে সেবাগ্রহীতাদের একটি লম্বা লাইন হয়ে থাকে, আর তারা একটু দ্রুত সেবা পেতে চাইলেও সেটি কিন্তু কিছুটা বিলম্বিত হয়। সব মিলিয়ে এই ছিল কনসুলেট প্রাঙ্গণ থেকে সাধারণ ক্ষমার সর্বশেষ।